জয় গুরু। আজ আমরা পড়ব শেষ আশীর্বাদ। জয় গুরু। তোমাদের নিকট হইতে বিদায় লওয়ার প্রাক্কালে তোমাদিগকে কয়েকটি উপদেশ দিয়া যাইতেছি। আমার অবর্তমানে সেই উপদেশগুলিকে স্মরণ করিয়া চলিও। দেখিবে এ জগতের কোথাও তোমরা প্রতিহত হইবে না। আমার ইচ্ছাকে রূপ দেওয়ার জন্যই তোমরা আমার আশ্রয় লইয়াছ। গৃহী সন্ন্যাসীর কোনো কথা নাই এ স্থলে। যতদিন আমি স্থূলদেহে বর্তমান আছি ততদিন আমার ইচ্ছা লইয়া তোমাদের কোনো দ্বন্দ্ব উপস্থিত হইবে না। কেননা আমার ইচ্ছা আমি নিজ মুখেই ব্যক্ত করিতেছি এবং করিব, কিন্তু আমার অন্তর্ধানেই তোমাদের আসল পরীক্ষা আরম্ভ হইবে। তখন আমার ইচ্ছা তোমাদের অন্তরে প্রেরণারূপে ফুটিয়া উঠিবে। চিত্ত শুদ্ধ না হইলে কেহই তখন আমার নিগূঢ় ইচ্ছাকে উপলব্ধি করিতে পারিবে না। সদ্গুরুর অব্যক্ত ইচ্ছা শুদ্ধ আধারেই প্রতিফলিত হইবে। আমার যে ব্যাপক ইচ্ছা তাহাকে রূপ দিতে হইলে গৃহী সন্ন্যাসী সকলকে সংঘবদ্ধ হইতে হইবে। আমাকে যাহারা আন্তরিক ভালোবাসো, আমার তিরোধানে তাহাদের মাঝে সংহতির ভাব আরও বিশেষভাবে ফুটিয়া উঠিবে। আমার অবর্তমানে যদি তোমরা ছন্নছাড়া হইয়া যাও, তাহা হইলে বুঝিতে হইবে আমাকে ঠিক ঠিক তোমরা ভালোবাসো নাই। আমাকে ভালোবাসার অর্থ কী? না আমার ব্যক্ত অব্যক্ত ইচ্ছাকে রূপ দেওয়ার আপ্রাণ চেষ্টা করা। বারংবার তোমাদের বলিয়াছি এবং এখনও বলিতেছি, আমাকে যাহারা ভালোবাসো, আমার ইচ্ছা শতদল রূপে তাহাদের অন্তরে ফুটিয়া উঠিবে। আমি যতদিন স্থূলদেহে থাকিব ততদিন আমার মুখের নির্দেশের প্রতি তোমাদের আকর্ষণ থাকিবে, কিন্তু আমার অন্তর্ধানে শুধু আমার মুখের নির্দেশ নহি, আমার বুকের ভাষা তোমরা বুঝিতে সক্ষম হইবে। আমার অন্তর্নিহিত ইচ্ছাকে আমার অন্তর্ধানের পরই তোমরা ঠিক ঠিক বুঝিতে পারিবে। কিন্তু আসল কথা হইল চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধির অভাবে আমার সুমহান ইচ্ছা তোমাদের নিকট বিকৃত রূপেই প্রকাশ পাইবে। এই জন্য আমার অন্তর্ধানের পর তোমাদিগকে আরও গভীরভাবে সমাহিত হইতে হইবে। চিত্তশুদ্ধির জন্য একদিকে চলিবে ধ্যান, আর গুণক্ষয় করিবার দরুন অন্যদিকে চলিবে গুরু নির্দিষ্ট নিষ্কাম কর্ম। এই দ্বিবিধ সাধনা সমভাবে চলিবে, তবেই আমি তোমাদের মাঝে ইচ্ছারূপে প্রেরণারূপে ফুটিয়া উঠিব। আমাকে ঠিক ঠিক তোমরা লাভ করিবে সেই সময়ই, কেননা অন্তরের পাওয়ায় আসল পাওয়া। আমার অন্তর্ধানের পর যাহারা আমার দরুন কাঁদিবে, শোক প্রকাশ করিবে, তাহারা আমার অস্তিত্বে অবিশ্বাসী। আমি চিরকাল আছি, চিরকাল থাকিব। স্থূলদেহে আমি তোমাদের বাহিরে আছি, কিন্তু এই স্থূলদেহ রক্ষা করিলে তোমাদের সকলের অন্তরই হইবে আমার আসন মন্দির। আমার ইচ্ছা বাহিরে আমি যতদূর প্রকাশ করিয়াছি, আমার অবর্তমানে তাহাই হইবে তোমাদের ধ্যানের অবলম্বন। আমার স্থূলদেহকে ভুলিলেই আমাকে ভুলা হইবে না। আমার ইচ্ছাকে যেদিন তোমরা ভুলিয়া যাইবে, সেই দিন বুঝিব আমাকে তোমরা প্রকৃতই ভুলিয়াছ। আমার ইচ্ছা তোমাদের অন্তরে যতদিন পর্যন্ত উদ্দীপ্ত থাকিবে, আমিও তোমাদের অন্তরে ততদিন জাগ্রত প্রত্যক্ষরূপে অধিষ্ঠিত থাকিব। চিত্তশুদ্ধ হইলে বুঝিতে পারিবে আমি তোমাদের মাঝে ইচ্ছারূপে সততই বর্তমান। আমার ইচ্ছাকে জীবনে রূপ দেওয়াই যাহাদের একমাত্র লক্ষ্য, তাহারা কেন সংঘবদ্ধ হইতে পারিবে না? তোমরা সংঘবদ্ধ হও, ইহা আমার একটা ইচ্ছা। সুতরাং এই ইচ্ছাকে রূপ দিতে হইলে তোমাদিগকে অবশ্যই সংঘবদ্ধ হইতে হইবে। সমর্পণ মন্ত্রে দীক্ষিত শিষ্যের কর্তব্যই হইল গুরুর ইচ্ছাকে নিজ জীবনে অবাধে লীলায়িত হইতে দেওয়া। শিষ্য হওয়ার অর্থই হইল নিজের ব্যক্তিগত ইচ্ছাকে বলি দেওয়া। তোমাদের ইচ্ছা যখন অস্তমিত হইবে, আমার ইচ্ছা তখনই তোমাদের মাঝে ফুটিয়া উঠিবে। একের বিলয়েই অপরের বিকাশের সম্ভাবনা। আমার অন্তর্ধানের পরই তোমাদের আসল পরীক্ষা শুরু হইবে। কোনটা নিজের মনের প্ররোচনা আর কোনটা গুরু প্রেরণা, তাহা তোমরা কিছুতেই ধরিতে পারিবে না, যদি তোমাদের চিত্ত শুদ্ধ না হয়। আমার অন্তর্ধানে আমার ইচ্ছাকে হৃদয়ঙ্গম করিতে হইলে তোমাদিগকে অন্তর্মুখী হইতে হইবে। একদিকে অবশ্য তোমাদের প্রাণে অদম্য প্রেরণা আসিবে তখন, কিন্তু সেই প্রেরণাকে অন্তর্মুখী ভাব দ্বারা নিয়ন্ত্রিত করিতে হইবে। হইচই করিলে আমার ইচ্ছার কোণামাত্রও তোমরা উপলব্ধি করিতে পারিবে না। আমার সুমহান ইচ্ছার অংশমাত্রও তোমাদের নিকট ব্যক্ত করিতে পারিয়াছি কিনা সন্দেহ। আমার ইচ্ছার ত্রিপাদী অব্যক্ত। সেই অব্যক্ত অংশটুকুকে বুঝিতে হইলে চেতনাকে ঊর্ধ্বমুখী করিতে হইবে। নিম্নাভিমুখে মন দ্বারা আমার অব্যক্ত ইচ্ছাকে কিছুতেই হৃদয়ঙ্গম করিতে পারিবে না তোমরা। তোমরা আত্মস্থ হও, সমাহিত হও, তাহা হইলে আমি যাহা ব্যক্ত করিয়াছি এবং যাহা ব্যক্ত করি নাই, আমার সেই সমগ্র ইচ্ছাকে উপলব্ধি করিতে পারিবে। স্থূলদেহ ছাড়িয়া আমি আমার ইচ্ছার সহিতই মিশিয়া থাকিব।
আমার ইচ্ছাকে যে রূপ দিতে পারিবে সেই আমাকে যথার্থভাবে লাভ করিবে। আমি যে ইচ্ছার সহিত অব্যক্তভাবে সম্মিলিত থাকিব সেই ইচ্ছার সাক্ষাৎকার লাভ করিতে হইলে চিত্তলয় করিতে হইবে। চিত্তলয়ের সঙ্গে সঙ্গেই শুদ্ধ আধারে আমি নির্মল বাসনারূপে ফুটিয়া উঠিব। আমার ইচ্ছা যেদিন পূর্ণরূপে তোমাদের মাঝে ফুটিয়া উঠিবে সেদিনই বুঝিবে তোমাদের নির্বিকল্প সমাধি লাভ হইল। আমার অবর্তমানে আমার আদেশ উপদেশগুলিকেই গুরুর সম্মান প্রদান করিতে হইবে। আমি তখন তোমাদের অন্তরে বাণীরূপে প্রেরণারূপে ফুটিয়া উঠিব। কিন্তু সাবধান, নিজের ব্যক্তিগত স্বার্থপর ইচ্ছাকে যেন গুরুর প্রেরণা বলিয়া বুঝিও না। আমি আশীর্বাদ করি তোমাদের চিত্ত নির্মল হোক। নির্মল চিত্তে বিশুদ্ধ দর্পণে আমার শুভ ইচ্ছা নির্বাধভাবে প্রতিফলিত হোক। চিত্ত যে ভূমিতে অধিরোহণ করিলে সদ্গুরুর ইচ্ছাকে প্রত্যক্ষ করিবার সৌভাগ্য ঘটে, তোমাদের চিত্ত আমার আশীর্বাদ বলে সেই ভূমিতে আরোহণ করুক। তোমরা আমার বিরাট ইচ্ছারই একটি মূর্ত প্রতীক হও, ইহাই আমার শেষ আশীর্বাদ। ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। জয় গুরু, জয় গুরু।